আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। পুকুর ও কূপের পানির ব্যবহার। উপস্থাপন ইসলামিক ব্লগস 811। বেহেশতি জিয়ার। লেখক কুতুবে দৌরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। পুকুর ও কূপের পানির মাসআলা। 1 নম্বর মাসআলা, 100 বর্গ হাতের চেয়ে ছোট কূপে কোনো নাফাক জিনিস পড়িলে কূপ নাফাক হইয়া যায়। বেশি পড়ুক আর কমই পড়ুক, উহার পানি সম্পূর্ণ বাহির করিয়া ফেলিলে উহা পাক হইয়া যায়। যখন সমস্ত পানি বাহির হইয়া যাইবে তখন কূপের ভিতরের চারি দেওয়াল ইত্যাদি আর ধোয়ার দরকার পড়ে না। শুধু পানি বাহির করিয়া ফেলিলে সব পাক হইয়া যাইবে। যে বালতি বা ডুলসি বা দড়ির দ্বারা পানি বাহির করা হয় তাহাও ধোয়ার দরকার নাই। পানি বাহির হইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে সে সব পাক হইয়া যায়। সমস্ত পানি বাহির করার অর্থ এই যে এত পরিমাণ পানি উঠাইবে যে কূপের পানি কম হইয়া যায় এবং এখন আর বালতি অর্ধেকও ভরে না। তখনই বুঝিবে সব পানি উঠানো হইয়াছে। 2 নম্বর মাসআলা, কবুতর বা চড়ুইয়ের মল কূপে পড়িলে পানি নাফাক হইবে না। মুরগি বা হাঁসের মল পড়িলে নাফাক হইবে, তখন সমস্ত পানি বাহির করা ওয়াজিব হইবে। 3 নম্বর মাসআলা, কূপে কুকুর, বিড়াল, গরু, ছাগল প্রস্রাব করিলে বা অন্য কোনো নাজাসাত পড়িলে সমস্ত পানি বাহির করিতে হইবে। 4 নম্বর মাসআলা, কূপে মানুষ, কুকুর, বকরি বা এই শ্রেণীর অন্য কোনো জন্তু পড়িয়া মরিয়া গেলে সমস্ত পানি বাহির করিতে হইবে। আর যদি বাহিরে মরিয়া ভিতরে পড়ে তাহাতেও এই একই হুকুম। 5 নম্বর মাসআলা, কোনো জন্তু ছোট হোক বা বড় হোক কূপে পড়িয়া মরিয়া ফুলিয়া পচিয়া গেলে সমস্ত পানি বাহির করিতে হইবে। অতএব যদি ইঁদুর বা চড়ুই পাখিও পড়িয়া মরিয়া ফাটিয়া বা ফুলিয়া যায় তবে সমস্ত পানি বাহির করিতে হইবে। 6 নম্বর মাসআলা, ইঁদুর, চড়ুই পাখি বা এই শ্রেণীর অন্য কোনো প্রাণী যদি কূপে পড়িয়া শুধু মরিয়া যায় কিন্তু ফাটেও নাই ফুলেও নাই তবে প্রথমে মৃত পানিটি বাহির করিয়া ফেলিবে। তৎপর 20 বালতি পানি বাহির করা ওয়াজিব এবং 30 বালতি পানি বাহির করা বেশি ভালো। মৃত প্রাণীকে বাহির না করিয়া পানি বাহির করার কোনো সার্থকতা নাই। যদি মৃত প্রাণীকে বাহির করার পূর্বে পানি বাহির করিতে শুরু করিয়া থাকে তবে তাহার হিসাব ওই মৃত পানি বাহির করার পর হইতে ধরিতে হইবে। উহা বাহির করার পূর্বে যত বালতি বাহির করা হইয়াছে তাহা হিসাবে ধরা হইবে না। 7 নম্বর মাসআলা, বড় গিরগিটি যাহার মধ্যে প্রবাহমান রক্ত থাকে তাহা কূপে পড়িয়া মরিয়া গেলে যদি ফুলিয়া ফাটিয়া না থাকে তবে 20 বালতি পানি বাহির করিতে হইবে, কিন্তু 30 বালতি বাহির করা বেশি ভালো। আর যেসব গিরগিটের মধ্যে প্রবাহমান রক্ত নাই তাহা মরিলে পানি নাফাক হয় না। 8 নম্বর মাসআলা, কবুতর, মুরগি, বিড়াল বা এই ধরনের অন্য কোনো জন্তু কূপে পড়িয়া মরিয়া যদি ফুলিয়া না থাকে তবে 40 বালতি পানি বাহির করা ওয়াজিব, 60 বালতি বাহির করা বেশি ভালো। 9 নম্বর মাসআলা, যে কূপে যে বালতি বা ডুলসি ব্যবহার করা হয় সেই কূপের জন্য সেই বালতিরই হিসাব ধরা হইবে। আর যদি অনেক বড় বালতির দ্বারা পানি বাহির করা হয় তবে নিত্যকার ব্যবহৃত বালতির পরিমাণে হিসাব করিয়া লইবে। যেমন হয়তো 30 বালতি পানি বাহির করিতে হইবে, আর যে বালতি দ্বারা বাহির করিতেছে তাহাতে এই কূপের বালতির 2 বালতি পানি ধরে, তবে ওই বড় বালতির 15 বালতি বাহির করিলেই চলিবে। আর যদি 4 বালতি পানি ধরে তবে 7.5 বালতি বাহির করিলেই হইবে। মোট কথা যত বালতি পানি ধরিবে তত বালতি হিসাব করিতে হইবে এবং সেই পরিমাণ পানি বাহির করিয়া ফেলিতে হইবে। কূপ বলিতে কাঁচা এবং পাকা উভয় বুঝায়। 10 নম্বর মাসআলা, যদি কূপ এমন হয় যে সব সময় নিম্ন হইতে বেগে পানি উঠিতে থাকে, কিছুতেই পানি শেষ করা যায় না, তবে অনুমান করিয়া যে পরিমাণ পানি প্রথমে ছিল সে পরিমাণ বাহির করিতে হইবে।
পানি অনুমান করিবার কয়েকটি উপায় আছে। একটি এই যে, যেমন 5 হাত পানি আছে, তবে একদমে 100 বালতি পানি বাহির করিয়া দেখিবে যে কত কম হইয়াছে। যদি 1 হাত কম হইয়া থাকে, তবে এই হিসাবে 5 হাত পানি বাহির করিতে 500 বালতি পানি বাহির করিতে হইবে। দ্বিতীয় উপায় এই যে, যাহারা পানির সঠিক অনুমান করিতে পারে, সেই রকম 2 জন পরহেজগার মুসলমানের দ্বারা অনুমান করাইবে। তাহারা যত বালতি বলে তত বালতি বাহির করিয়া ফেলিবে। এই উভয় উপায় কোনোটিই পারা না গেলে 300 বালতি পানি বাহির করাইয়া দিবে। 11 নম্বর মাসালা, কূপে মৃত ইঁদুর বা অন্য কিছু মৃত প্রাণী দেখা গেল, উহা পতিত হওয়ার সময় জানা নাই, কিন্তু ফুলেও নাই ফাটেও নাই। এমত অবস্থায় যাহারা ওই কূপের পানির দ্বারা অজু করিয়া নামাজ পড়িয়াছে, তাহাদের দেখার সময় হইতে 1 দিন 1 রাতের নামাজ দোহরাইতে হইবে। আর 1 দিন 1 রাতের মধ্যে যে সব কাপড় চোপড় ধোয়া হইয়াছে, সে সব পুনরায় ধুইতে হইবে। আর যদি মরিয়া বা ফুলিয়া ফাটিয়া থাকে, তবে 3 দিন 3 রাতের নামাজ দোহরাইতে হইবে। কিন্তু যাহারা ওই পানির দ্বারা অজু করে নাই, তাহাদের অবশ্য দোহরাইতে হইবে না। এ ব্যবস্থাই বেশি উত্তম। ইহা ইমাম আজম সাহেবের মত। কিন্তু কোনো আলেম বলিয়াছেন, নাফাকি দেখার সময় হইতেই কূপ নাফাক ধরিতে হইবে। তাহার পূর্বে নামাজ ও অজু সব দুরুস্ত হইয়া গিয়াছে। যদি কেহ এই শেষোক্ত মাসালা অনুযায়ী আমল করে, তবে তাহাও দুরুস্ত হইবে। 12 নম্বর মাসালা, কাহারও গোসলের হাজত হইয়াছে, সেই বালতি উঠাইবার জন্য কূপের ভিতরে নামিয়াছে, কিন্তু তাহার শরীরে বা কাপড়ে কোনো নাফাকি লাগে নাই, তবে তাহাতে কূপ নাফাক হইবে না। এমনকি যদি কোনো কাফের কূপে নামে আর তাহার শরীরে বা কাপড়ে কোনো নাফাকি না থাকে, তবে কূপ নাফাক হইবে না। আর যদি শরীরে বা কাপড়ে কোনো নাফাকি লাগিয়া থাকে, তবে কূপ নাফাক হইয়া যাইবে। সমস্ত পানি বাহির করিতে হইবে। আর নাপাকি সম্বন্ধে সন্দেহ থাকিলে শুধু সন্দেহের কারণে কূপ নাপাক হইবে না, কিন্তু সন্দেহ অবস্থায় 20-30 বালতি পানি বাহির করিয়া ফেলা ভালো। 13 নম্বর মাসালা, বকরি বা ইঁদুর কূপের মধ্যে পড়িয়া জীবিতই বাহির হইয়া আসিয়াছে, তবে পানি পাক আছে, পানি বাহির করিতে হইবে না। 14 নম্বর মাসালা, বিড়াল ইঁদুর ধরিয়া জখম করায় রক্ত বাহির হইতেছে এবং বিড়ালের দাঁত হইতে ছুটিয়া গিয়া রক্তসহ কূপে পড়িয়া গিয়াছে, এমত অবস্থায় সমস্ত পানি বাহির করিতে হইবে। 15 নম্বর মাসালা, ইঁদুর নাপাক ড্রেন হইতে বাহির হইয়া শরীরের নাপাকি সহ কূপে পড়িয়া গিয়াছে, তবে মরুক বা না মরুক, ওই পানি বাহির করিতে হইবে। 16 নম্বর মাসালা, ইঁদুরের লেজ কাটিয়া কূপে পড়িলে সমস্ত পানি বাহির করিতে হইবে। রক্ত বিশিষ্ট গিরগিটের লেজ পড়িলেও এই হুকুম। 17 নম্বর মাসালা, যে জিনিস পড়ায় কূপ নাপাক হইয়াছে, শত চেষ্টা সত্ত্বেও তাহা বাহির করা যায় না, তবে উহা যদি এরকম জিনিস হয় যে নিজে তো পাক, কিন্তু অন্য নাপাক জিনিস লাগিয়া গিয়াছিল, যেমন নাপাক কাপড়, নাপাক বল, নাপাক জুতা, এমত অবস্থায় শুধু সমস্ত পানি বাহির করিয়া ফেলিলেই কূপ পাক হইয়া যাইবে। আর যদি সে জিনিস নিজেই নাপাক হয়, যেমন কোনো মৃত জন্তু, ইঁদুর ইত্যাদি, তবে যে পর্যন্ত এই একিন না হইবে যে ওই জিনিস পচিয়া গলিয়া সম্পূর্ণ মাটি হইয়া গিয়াছে, সে পর্যন্ত ওই কূপ পাক হইতে পারে না। যখন এই একিন হইবে, তখন সমস্ত পানি বাহির করিয়া ফেলিলে অবশ্য কূপ পাক হইয়া যাইবে। 18 নম্বর মাসালা, যে পরিমাণ পানি বাহির করিবার হুকুম, তাহা একবারে বাহির করুক বা অল্প অল্প করিয়া কয়েকবারে বাহির করুক, সব অবস্থায় হুকুমের পরিমাণ পানি বাহির করা হইলে কূপ পাক হইয়া যাইবে। বিশেষ দ্রষ্টব্য, আমি ভিডিওতে যে মাসাইল সম্পর্কে বলি, তা সম্পূর্ণ কিতাবের ভাষায় উল্লেখ করি। যদি কাহারও বুঝতে সমস্যা হয় বা আরও বিস্তারিত জানতে চান, কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ বিস্তারিত বুঝিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন, ক্লিক বেল আইকন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।